আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরেকটি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো মসুর ডাল দিয়ে লাউয়ের ঝোল। গরমে ভীষণ স্বাস্থ্যকর একটা খাবার, আর এটা খেতেও অনেক মজা হয়। কথা না বাড়িয়ে চলে যায় মূল রান্নায়। এর জন্য কড়াইতে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 3টা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ আদা ও রসুন বাটা। এবার এগুলোকেও ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া ও 1 টেবিল চামচ ধনে গুঁড়া। এবার সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা 1 কাপ মসুর ডাল। এবার ডালটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ডালটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি, যেন ডালটা সিদ্ধ হয়। এবার ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন ডালটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা মাঝারি সাইজের একটা লাউ। লাউটাকে ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এবার ডাল ও লাউগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 থেকে 6 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। লাউগুলো 50% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব রেগুলার কাট করে রাখা 3টা টমেটো। টমেটোটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। সব কিছু মিশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেব 2 কাপ পানি। পানিটা দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে, আর লাউগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ ফালি ও ধনেপাতা কুচি। এতে করে তরকারিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার সব কিছুকে হালকাভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমার রান্নাটা হয়ে গিয়েছে। এটা দেখতে যতটা না সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। তো বন্ধুরা, আজকের আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিবেন, আর বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।